মতো স্পোর্টসম্যান পিরিয়ডের এরকম লোক আমি দেখিনি, আমি একটু আগে বলেছি কিন্তু। তো সেটার জন্য আমি আমার বার বলি স্পোর্টসম্যান এরকমই হয়। ওনারা জানে আমার জিত হতে পারে, আমার হার হতে পারে, সাকসেস হতে পারে, আমার সাকসেস নাও হতে পারে। তো উনি সব সময় যেখানে কোনো ইনভাইটেশন পেয়েছেন উনি সাথে সাথে সেখানে গিয়েছেন এবং যথেষ্ট মানে স্বতঃস্ফূর্ততার সাথে মানে ওই মাহলটা কিন্তু জমিয়ে দিয়েছে। সব সময় কেমন আছো, আছো, এই করো, আনন্দ করো, ফুর্তি করো, কেন টেনশনে থাকো, এই লোকটা এত তাড়াতাড়ি চলে যাবে। মানে দুঃখটা কি, মানে ট্রিটমেন্ট আমরা প্রপার ওয়েতে আমাদেরকে বলাই হয়নি। মানে আমরা 3-4 দিন আগে ওই যে আসিফ একটা নিউজ করেছিল ওইটা, তখন আমি আউটডোরে, তারপরের দিন থেকে আমি ওনার ছেলেকে ফোন দিলাম, ফোন দিলি না কেন আমাকে, মানে আম্মা বারণ করেছিল। এখন তো তোমরা সবাই জানো ভাই, শিল্পীদের একটা ব্যক্তিগত ব্যাপার থাকে, যদি তোমার কথাটা না জানো এই আমি জোর করে জানতে চেষ্টা করবো, কখন জন্মে জানবো। তো আমি বললাম তুই আমাকে বলতে, অবস্থা এরকম হয়ে গেছে। যাই হোক, দিন শেষ দিন আমি আলমগীর ভাই সুনামের সাথে কথা বললাম এবং বলতে আমাদের কিন্তু আমাদের মানে শিল্পী সমিতিতে প্রত্যেকবার নিতে চ্যানেলের সাগর ভাই সারাটা জীবন করে গেছে। আজকে তার নাম আজকে আমি বলতে বাধ্যই হোক, মানে সারাটা জীবন করে গেছে। উনি সারা জীবন করেছেন এবং উনি দেশের বাইরে, আমি শুধু খালি বলছি, সাথে সাথে মানে সাথে উনি সহযোগিতা পাঠিয়ে দিচ্ছেন আব্দুর রহমান ভাইয়ের মাধ্যমে। আমি আজকে তেপান্তরের কথা বলতে চাই, তেপান্তর অনেক করেছে। আমি আজকে মহামান্য ছিল আমাদের প্রডিউসার, আমাদের আর্টিস্ট আদনান সাহেব বলবো, আর আলমগীর ভাই সারাক্ষণ আলমগীর, এটা আমার সিনিয়রটা। আর সমিতি তো অনেকে যে অসুস্থ আছে, রুবেল একটু অসুস্থ, অসুস্থ, তাই ভাইয়ের ভাতিজা মারা গেছে, ওইখানে গেছে, এই আর কি। অঞ্জনা আপাকে আমরা দেখেছি নানান সময় উনি কিন্তু আসলে ওনার মধ্যে কোনো কিছু না রেখে সব বিষয়ে কথা বলতেন, মানে এটা আসলে সাদা মনের একটা পরিচয়। এই বিষয়গুলো আপনারাও অনেক সময় বলতেন যে আপা একটু করে কথাবার্তা বলেন। না, আমি কিছু বলতাম না। আমি জানি উনি ওনাকে ওনার মতো চলতে যাবে, প্রত্যেকের নিজস্ব মানে ফিলোসফি আছে, তার মতো উনি ওনার মতো চলবে। আমি জীবনে কোনোদিন বলি লাইফে বলিনি। অনেকে বলতো, আমি বললাম ভাই প্রত্যেক মানুষ প্রত্যেকের মতো, কেন আমার মতো হবে, কেন আপনার মতো মনে কোনো মতো থাকতে দেন, আমি কখনো বলি। উনি কি আসলে সেই জীবনে অবহেলার শিকার হয়েছে, মানে নির্মাতাদের কাছ থেকে? উনি কিন্তু মাঝে মাঝে বলতো যে ভালো গল্প পেলে আমি কাজ করতে চাই। মানে আমি প্রায় 35-40 বছরের ক্যারিয়ার না, এই সময় ওনাকে আমি ছবি করতে দেখি না। কাজে আগে তো উনি অনেক 2.5 বছর ছবি করেছেন, মানে খুব সম্মানের সাথে করেছেন, অনেক সম্মানের সাথে ছবি। তো আপনারা পরবর্তীতে ওনাকে নিয়ে আপনাদের সমিতির পক্ষ থেকে না, মানে আয়োজন মানে কি ইনশাল্লাহ তার আমরা তার 4 দিন বলি, আমরা দোয়া মাহফিল করবো, কোরআন শরীফ খতম করাবো এবং আমরা চেষ্টা করবো যে ইনশাল্লাহ ওনার যাতে উনি যাতে আমাদের সমিতির মাধ্যমে বা আপনাদের মাধ্যমে যাতে জীবিত থাকে, ওনার অ্যাচিভমেন্ট গুলোকে আমরা স্মরণ করতে চেষ্টা করবো। ওনার কোনো ইচ্ছা আপনি যেহেতু সভাপতির দায়িত্ব পালন করছেন, এইটা আপনি কখনো বলেছেন ওনার কোনো ইচ্ছা বা ওনার কোনো আকাঙ্ক্ষা? না আপা, বলতে আমি কিন্তু আসতেছে মানে উনি ভালো ক্যারেক্টারে হয়তো বা ওয়েট করতেছে, ভালো চরিত্রের জন্য ওয়েট করতেছে। কিন্তু আমাদের এখানে তার সেই ভালো চরিত্রে অভিনয় করার ইচ্ছা তো আসলে মানে এটা তো আসলে এটা তো স্ক্রিপ্ট রাইটারের, ডিরেক্টরের ব্যাপারে। তো আমরা সবাই জানি যে আমাদের এখানে নায়ক নায়িকারা একটু সিনিয়র হলে ওনাদেরকে ক্যারেক্টার তৈরি করা হয় না, ওনাদের আবার নায়ক নায়িকার বাবা মা করতে হয়। এটা তো আমাদের এটা একটা ডিমান্ড যে আমরা সিনিয়র হলে আমাদের কেন একই রকম ক্যারেক্টার করতে হবে। আমরা কিন্তু সবাই আমরা যত প্রবীণ শিল্পীরাই আছে সবার মনে কিন্তু কষ্টটা থাকে। এটার জন্য আসলে এটা তো ডাইরেক্টর প্রডিউসার এবং আপনাদের প্রচুর লেখা উচিত এবং ডাইরেক্টর প্রডিউসারকে আপনাদেরকে বায়াস করা উচিত এবং আপনাদের বলা উচিত। দেখানো দিচ্ছে অমিতাভ বচ্চন, দেখানো দিচ্ছে রজনীকান্ত, দেখানো দিচ্ছে ধর্মেন্দ্র, অনুপম খের, ওখানে পরেশ রাওয়াল, ওখানে নানা পাটেকার, ওইখানে আমি মহিলাদের বিদিয়া বালান নায়িকা করে না। তো এরকম আপনাদেরই বলা উচিত। আপনারা একটু বললে, আমরা তো শিল্পী, আমরা তো বলতে পারি, আপনাদের একটু বললে আরো ভালো হয়। ওকে।